আসসালামু আলাইকুম। মাত্র ২-৩ মিনিটের একটা ভিডিও। আ আপনারা হয়তো জানেন, হয়তো জানেন না। কিন্তু ভিডিওটা ২-৩ মিনিট সময় আপনি ব্যয় করার পরে দেখবেন একটা নতুন কিছু জানছেন। এটা জানা জরুরি দরকার। ইন্টারন্যাশনাল ওয়াইড যেখানে হোক আপনি কম্পিউটার সেকশনে কাজ করলে এটা জানা জরুরি দরকার। ঠিক আছে? আমরা সবসময় শুনে থাকি ইন্টারনেট। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ইন্টারনেট কি? আপনি বলবেন নেটওয়ার্ক। একটার সাথে আরেকটা কানেক্টেড। ইন্টারনেট আসলে আমরা খবর দেখি, নিউজ দেখি, কত কিছু দেখি, তাই না? হ্যাঁ, নেটওয়ার্ক মানে কি? একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার, আরেকটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার, একটা দেশের সাথে আরেকটা দেশের সাথে যে কানেক্টিভিটি যেটা ইন্টারনেট আমরা যেটা, হ্যাঁ? এমবি ইউজ করে, জিবি ইউজ করে যে ইউজ করি সেটার নাম হলো ইন্টারনেট। আমরা জানি বেশ ভালো কথা, সুন্দর কথা জানি, ওকে। আপনারা কি জানেন সেই ইন্টারনেটের মতন আরো ২ টা জিনিস আছে? এটাই হলো আমার প্রশ্ন। ঠিক আছে? ওকে, যারা জানেন থ্যাংক ইউ। আর যারা জানেন না তাদেরকে ডাবল থ্যাংক ইউ কারণ আপনারা আজকে জানবেন। হুম? দেখেন এই জিনিসটাকে আমি যখন ধরে ধরেন আমি এটাকে কোথাও গায়েব করে ফেলবো এদিকে নিয়ে গেলাম। ঠিক আছে? এখানে নিলাম। নেওয়ার পরে এখানে যদি আমি ব্লাক ক্লিক করি, ঠিক আছে? এই দেখেন এখানে ব্লাক ক্লিক করার পরে এই জিনিসটা কি হয়ে গেল? ব্লাক। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইন্ট্রানেট। এখানে দেখেন বানানটা INTERNET ইন্টারনেট আর এখানে হলো ইন্ট্রানেট মুখস্থ করে ফেলেন। ইন্টারনেটের মতো আরেকটা জিনিস আছে ইন্ট্রানেট। আমি এটার এক্সাম্পল সবকিছু দিয়ে বুঝিয়ে দিব এখনই। ঠিক আছে? তাহলে আমরা ২ টা শিখলাম। একটা হলো ইন্টারনেট আর একটা হলো ইন্ট্রানেট। ওকে? ওকে, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে দেখেন এখানে দেখতে পারবেন আমরা যদি এটাকে নিয়ে যাই, ডিলিট করে দেই। এক্সট্রানেট, ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট। ঠিক আছে? সিএসএস এর মতো ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ইন্টারনেট সবাই জানি, এক্সট্রানেট আমরা জানি না। ইন্ট্রানেট আমরা জানি না, ইন্টারনেট জানি বাট ইন্ট্রানেট জানি না, এক্সট্রানেট জানি না। তো আমরা আজকে জেনে গেলাম যে আরো ২ টা জিনিস আছে। একটা হচ্ছে ইন্ট্রানেট আর একটা হচ্ছে এক্সট্রানেট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই ২ টা কি, কেমন, কি কাজে ব্যবহার করা হয়? ঠিক আছে? আমরা ফাইলে যাচ্ছি। ইন্ট্রানেট ফাইলটা কোথায় আছে? ইন্টারনেট নামে একটা ফাইল আছে। আমি এখন বানাইছি একটা ফোল্ডার। এই যে দেখছেন এটা। এটা খুঁজতেছিলাম। ইন্টারনেট ফোল্ডারের নাম। আমি যখন ওপেন করব, ওপেন করার পরে দেখেন এখানে একটা জিনিস পাচ্ছি। জাস্ট খালি ওভারভিউ দিলে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট। কনফিউশনে আছেন, তাই না? এই ৩ টা কি আবার? ওকে, ইন্টারনেট দেখেন মানুষের আমাদের দৈনন্দিন জীবনে যত কর্ম, ব্যস্ততা, ব্যবসা, বাণিজ্য যা কিছু আছে আমরা সব ইন্টারনেটের মাধ্যমে ইউজ করি এবং সবার এটা দরকার। ইন্টারনেট। ঠিক আছে? কি, কি কাজ করি? ডাউনলোড প্রোগ্রাম করি, ফাইন্ড ইনফরমেশন, আপলোড ফাইল, স্ট্রিম কনটেন্ট, সেন্ড ইমেইল, এভরিথিং ইন্টারনেটের দরকার। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার পৃথিবীর চতুর্দিকে সারা পৃথিবীতে ইন্টারনেট। HTTP কাজ করে ইন্টারনেটে আমরা জানি হাইপার টেক্সট ট্রান্সমিশন প্রোটোকল। TCP ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। হাইপার তারপরে হচ্ছে গিয়ে আপনার আইপি ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে? আমরা এগুলির সাথে পরিচিত। HTTP, TCP, আইপি তাই না? এগুলো সব হইলো ইন্টারনেট। আমরা এখনো ইন্টারনেটে আছি। দেখেন হাজার, হাজার লক্ষ, লক্ষ 5 বিলিয়ন কল্পনা করতে পারেন কত মানুষ ইন্টারনেট ইউজ করে? তা আমরা ইন্টারনেট জানি, এটা তো জানি। Internet www. Internet is a global connection of networks
while the web is a collection of information পরীক্ষায় আসবে internet is a global connection of networks while the web is a collection of information এখন আসেন ইন্ট্রানেট ইন্টারনেটের জগৎ শেষ এখন ইন্ট্রানেট ইন্ট্রানেট হচ্ছে একটা প্রাইভেট প্রতিষ্ঠান সোজা কথা অর্থাৎ আপনার অফিসের ভিতরে 1000 কর্মচারী আছে বা 10,000 কর্মচারী আছে আপনার এক অফিসের খবর আরেক অফিসে যাবে বাট যারাই ওই অফিসে চাকরি করে ওরাই শুধু পাবে বাহিরের লোকে জানবে না ঠিক আছে ওইখানে একটা ইন্টারনেট ইউজ করা হয় একটা প্রতিষ্ঠানের ভিতরে সেটা প্রাইভেট সেখানে কোনো বাহিরের কোনো লোকে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না শুধু যিনি জব করেন যেদিন জব জয়েন করবেন অ্যাপ্রুভ হওয়ার পরে উনি আইটি রিলেটেড সব কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন ওনার স্যালারি ওনার টাকা ট্রান্সপোর্ট এভরিথিং সব কিছু উনি মেল পাইতে থাকবেন যেই পদ্ধতিটা অবলম্বন করা হয় একটা প্রাইভেট প্রতিষ্ঠানে যেমন একটা ভার্সিটিতে তার ভার্সিটির ভিতরে স্টুডেন্টদের সাথে কানেকশন এই যে ইন্ট্রানেট এটা কি ইন্টারনেট না এটা ইন্ট্রানেট লোকাল ভাবে যেটা করা হয় আর ইন্টারনেট মানে সারা পৃথিবীর জুড়ে যেটা হয় ঠিক আছে বুঝতে পারছেন এটা হলো ইন্ট্রানেট মনে থাকে যেন ইন্টারনেট আর ইন্ট্রানেট পার্থক্য Intranet is an internal secure private network built within an organization যা বললাম বাংলায় সেটাই ওকে বাহিরের কোনো লোক যদি যায় তাহলে সে অ্যাক্সেস পাবে না কিন্তু যে চাকরি করে জব করে সে পাবে এইখানে এই লোকে যদি অ্যাক্সেস নিতে যায় এই জায়গাতে অনেক কিছু বসানো আছে সিকিউরিটি বসানো আছে ফায়ারওয়াল বসানো আছে অ্যান্টিভাইরাস দেওয়া আছে ঠিক আছে সে পারবে না এখানে অ্যাক্সেস করতে দেখেন এখানে একটা ওয়াল আছে আগুনের ওয়াল ফায়ারওয়াল এই যে হ্যাকার মশাই বসে আছে এই প্রাইভেট কোম্পানিতে ঢুইকা কোটি কোটি টাকা সে এখান থেকে ছিনায় নিতে চাচ্ছে এই লোকে সে পারবে না এইটার কারণে ঠিক আছে কেন পারবে না কারণ এখানে স্ট্রংলি ফায়ার ওয়াল দেওয়া হয় কোনো কিছু সে যদি জানতে চায় এখানে সে আগুনে পুড়ে যাবে এই প্রতিষ্ঠানের ভিতরে ঢুকতে পারবে না এটা হচ্ছে ইন্টারনেট এই যে একটা থেকে আরেকটার কানেক্টেড দ্যাট ইজ কল ইন্ট্রানেট ইন্ট্রানেট ইন্টারনেট বাহিরের জগৎ হ্যাকার বসে আছে ইন্টারনেটের চতুর্দিক দিয়ে যে কেউ হ্যাক করতে পারে বাট এই যে ওয়াল আছে এইটা হলো প্রাইভেট সিকিউর এইখানে হ্যাকারে হ্যাক করতে পারবে না ইউনিভার্সিটি স্টুডেন্ট হোয়াটএভার বাংলাদেশ গভর্নমেন্ট মন্ত্রণালয় মন্ত্রী পরিষদ হোয়াটএভার যারা আছে সব যেমন ধরে নেন আমরা যখন একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করি না তদ্রুপ আমরা চাইলে অ্যাডমিন যে সে ঢুকাইতে পারে নাইলে পারে না দ্যাট ইজ কল ইন্ট্রানেট ওকে এক্সট্রানেট এক্সট্রানেটটা হচ্ছে গিয়া আপনার এক্সটার্নাল ভাবে টোটালি বাহিরের জগৎ সম্পর্কে যেমন উইন্ডোজ 10 এইখানে আছে এইখানে এক্সট্রানেট সেটাও ইন্টারনেটের মতো নয় এক্সট্রানেটটা হচ্ছে যেমন বিভিন্ন ধরনের ভেন্ডার বিভিন্ন ধরনের কোম্পানি আইবিএম কোম্পানি মাইক্রোসফট কোম্পানি তাদের সাথে আপনি একটা ব্যবসা করবেন এক্সট্রানেটের মাধ্যমে ঠিক আছে দ্যাট ইজ কল যেমন ভেন্ডার হ্যাঁ তারপরে কাস্টমার তারপরে ইন্টারনেট এই যে জিনিসটা এটা হলো এক্সট্রানেট ওকে আশা করি বুঝতে পারছেন কিন্তু এক্সট্রানেটে বিশাল বড় ভিপিএন এর মাধ্যমে সেটা কানেক্ট করা যায় এক্সট্রানেট আপনি এক দেশ থেকে আরেক দেশে ভিপিএন এর যেমন বাংলাদেশে বসে অনেকে ফ্রিল্যান্সিং করতেছে ইউএসএ সে ভিপিএন এর মাধ্যমে করতেছে ভিপিএন এর মাধ্যমে করলে মনে করবো যে আপনি ইউএসএ আছেন ঠিক আছে দেখেন এখানে ফায়ারওয়াল লেখা আছে এখানে কত ধরনের সিকিউরিটি দেওয়া আছে এক্সট্রানেট ভেরি স্ট্রং এটা ইন্ট্রানেটের মতোই কিন্তু এটাতে আরো বেশি সিকিউরিটি দেওয়া কারণ এইখানে মিলিয়ন কোটি টাকা ট্রানজাকশন হয় এক কোম্পানি থেকে আরেক কোম্পানি ঠিক আছে সুতরাং তিনটা জিনিস দিছি একটা হচ্ছে ইন্টারনেট আরেকটা হলো ইন্ট্রানেট আরেকটা হলো এক্সট্রানেট আশা করি তিনটা জিনিস বুঝতে পারছেন আর বুঝার জন্য থ্যাংক ইউ মনে থাকে যেন শুধু ইন্টারনেট নিয়ে পড়ে থাকতে হবে না আপনি আপনি নর্মাল বেসিক কম্পিউটার জানেন সবকিছু ইন্টারনেট পড়ে থাকেন দ্যার ইজ নো ইস্যু নাথিং বাট যখনই আপনি আইটি তে নাম লেখাবেন
ওয়েব ডেভেলপারের নাম লেখাবেন, প্রোগ্রামার হবেন, ফ্রিল্যান্সার হবেন, আইটি সম্পর্কে অনেক কিছু জানবেন। এই ছোট, ছোট বিষয়গুলো যদি আপনার মাথায় না থাকে তাহলে লজ্জা পাওয়া যাবে কোথাও গিয়ে প্রশ্ন করলে। ঠিক আছে? আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনাকে এই জিনিসগুলি জানতে হবে। এই ধরনের ভিডিও কেউ দিবে না আপনাদের। এগুলি হলো ইন্টারনাল ব্যাপার। আপনাকে এগুলি কাজ করে, করে শিখতে হয়। আর আমি আগেই বলে দিছি যে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন। হঠাৎ দেখলেন যে ইন্ট্রানেট, আপনি অফিসে জয়েন করছেন বিদেশের কোনো ফ্যাক্টরিতে। সাপোজ ইন্ডিয়ান এক লোক আইছে, আপনি বাংলাদেশী। ঠিক আছে? হঠাৎ দেখলেন যে সে কাজ করতেছে, সে লিখতেছে ওইখানে ইন্ট্রানেট শব্দটা লিখতেছে। হ্যাঁ? তখন আপনি কি করেন? বইলে দিলেন, "नहीं नहीं ये इंट्रानेट नहीं है, ये इंटरनेट है। এ গলত হে, এ গলত হে, এ গলত হে।" তো ওই ইন্ডিয়ানে আপনারা কি কইবে জানেন? কইবে বলে বাঙালি। ঠিক আছে, বাস। আর কিছু বলবে না। ঠিক আছে? আর যদি এটা বস হয় তাহলে তো ধইরা নিবে আপনার কতটুকু জ্ঞান আছে। তাহলে আপনি এই শব্দটা পাইলে হঠাৎ করে যদি বলেন ইন্ট্রানেট বলতে কিছু না। এটা বানান ভুল হইছে ইন্টারনেট না। সেটা হলো ইন্টারনেট এক জিনিস, ইন্ট্রানেট এক জিনিস। হ্যাঁ? এক্সট্রা নেট আরেক জিনিস। তাহলে আমরা ৩ টা জিনিস শিখলাম। একটা হলো ইন্টারনেট কাকে বলে? যেটা সারা পৃথিবীতে আমরা ইউজ করি। হ্যাঁ? মেইল-টেমেইল যা আছে এভরিথিং পাঠাই Facebook-টেসবুক যা আছে এভরিথিং ইউজ করি সব হলো ইন্টারনেট। ওকে ফাইন মানলাম। তাহলে ইন্ট্রানেট কি? ইন্ট্রানেট হচ্ছে ভাই কোন অফিসে জব করলে সেই অফিসের সিকিউরিটি। তার ভিতরে তাদের নিজস্ব একটা ইন্টারনাল ইন্টারনেট থাকে। সেটা হলো এক্সট্রানেট। ইন্ট্রানেট। আর এক্সট্রানেট হলো বড়, বড় কোম্পানির সাথে যখন আপনি ব্যবসা করবেন, আপনার সাথে আপনার লিঙ্ক থাকবে ব্যাংক টু ব্যাংক, হ্যাঁ? বিভিন্ন ধরনের বড়, বড় প্রতিষ্ঠান যেমন ভেন্ডার থাকবে, কাস্টমার থাকবে। তাদের সাথে একটা রাউটারের সাথে আপনি বিভিন্ন ধরনের কোম্পানির সাথে যোগাযোগ করবেন। যেমন উইন্ডোজ কোম্পানি আছে, ম্যাক কোম্পানি আছে, সার্ভার আছে, বিভিন্ন ধরনের ফায়ারওয়াল দেয়া আছে, VPN দেওয়া আছে। এগুলো সব হইলো এক্সট্রানেট। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন এবং এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।